আমাদের চ্যানেলে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ভিডিওটি দেখছেন মানেই এখান থেকে দারুণ কিছু তথ্য বা লেখা আপনি পাবেন। আমাদের এই যাত্রায় পাশে থাকুন আর কাজগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ১. ভূমিকা ও সংক্ষিপ্ত পরিচিতি। আলিপুরদুয়ার পশ্চিমবঙ্গ রাজ্যের একা একটি জেলা এবং দ্বিতীয় বৃহত্তর শহর। আলিপুরদুয়ার টাউন একই নামে এর সদর দফতর। এটি ভারতের উত্তর-পূর্বী পশ্চিমবঙ্গের দুয়ারের ডুয়ার্স একটি গুরুত্বপূর্ণ অংশ, যা হিমালয় উপত্যকায় অবস্থিত এবং ভূগোলিকভাবে অত্যন্ত সমৃদ্ধ। দুয়ার শব্দটি নিজেই দ্বার বা গেট বোঝায়। এখানে ৩০-এরও বেশি উপত্যকার মাধ্যমে উত্তর-পূর্ব ভারতের দিকে যাতায়াত। আলিপুরদুয়ার এই অবস্থানেই এর এক অনন্য গুরুত্ব। এটি ভুটানের সাথে আন্তর্জাতিক সীমানা সংলগ্ন এবং পরিবহন ও ব্যবসা ক্ষেত্রে একটি প্রবেশদ্বার বা গেটওয়ে হিসেবে কাজ করে। এখানে বাস করে বহু জাতিগত সম্প্রদায় এবং অঞ্চলটি তার সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত। ২. প্রশাসনিক ইতিহাস। আলিপুরদুয়ার জেলা ২৫শে জুন ২০১৪-এ আনুষ্ঠানিকভাবে তৈরি হয় এবং এটি পশ্চিমবঙ্গের ২০তম জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। এর পূর্বে এটি জলপাইগুড়ি জেলার একটি উপশাখা সাব ডিভিশন হিসেবে ছিল। জেলা অন্তর্ভুক্ত করে ৬টি কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক: মাদারিহাট, বীরপাড়া, আলিপুরদুয়ার ১, আলিপুরদুয়ার ২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম। এছাড়া ২টি পৌরসভা, আলিপুরদুয়ার ও ফালাকাটা, এবং ৯টি সেন্সাস টাউন আছে। এই প্রশাসনিক বিভাজনের উদ্দেশ্য ছিল উন্নয়ন, পরিষেবা সরবরাহ, প্রশাসনিক কার্যকারিতা ও জনগণের কাছে সরকারি নীতি পৌঁছানো আরও সহজ করা। রয়্যাল রাজবংশী, হজং, রব্বা, বোধো ও আরও অনেকে এই জেলার বহু উপজাতীয় সম্প্রদায় ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ৩. ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু। আলিপুরদুয়ার জেলা পশ্চিমবঙ্গের পূর্ব উদ্যান অঞ্চল ওয়েস্টার্ন ডুয়ার্সে অবস্থিত, যা হিমালয়ের দক্ষিণ উচ্চ এলাকার নিচে বয়ে চলা সমতল জমি। ভৌগোলিক সীমা: উত্তরে ভুটানের আন্তর্জাতিক সীমা, পশ্চিমে জলপাইগুড়ি জেলা, দক্ষিণে কোচবিহার, পূর্বে আসাম। এই সবের মাধ্যমে সমান্তরালভাবে বিস্তৃত এলাকায় রয়েছে দোআরের চা বাগান, বনাঞ্চল, নদী, সমতল ভূমি ও ক্ষুদ্র পাহাড়ি অঞ্চল। প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম তোরসা, টরসা, রায়ডক, রায়ডাক, কালজানি, সংকোষ, স্যাংকোষ, জয়ন্তী, জায়ান্তি ও আরও কিছু ছোট নদী। জলবায়ু: আবহাওয়া সাধারণত উদ্ভাসিত ভূমি আবহাওয়া, গ্রীষ্মে উষ্ণ ও জমা বর্ষার কারণে ভারী বৃষ্টি, শীতকালে শীতল পরিবেশ। বন্যা চ্যালেঞ্জ: বর্ষায় নদীর বন্যা এবং জলাধার সমস্যা দেখা যায়, যা বর্ষা শেষে ভূমি ও কৃষি উভয়ের উপর প্রভাব ফেলে। ৪. জনসংখ্যা ও সংস্কৃতি। আলিপুরদুয়ার জেলার জনসংখ্যা ভারতীয় ২০১১ সালের আদ্য তথ্য অনুযায়ী এবং পরবর্তীতে বৃদ্ধি পেয়েছে। মোট জনসংখ্যা আনুমানিক ১.৫০ মিলিয়ন, ১৫,০১,৯৮৩ জনের কাছাকাছি, যেখানে মহিলা ও পুরুষ উভয়ের অনুপাত প্রায় সমান। এখানে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের বসবাস অনেক গভীর ও বৈচিত্র্যময়। রাজবংশী, রব্বা, মেচ, বোধো, তত, দুকপা, লেপচা ইত্যাদি। ভাষা বাংলা, সরকারি ভাষা। এছাড়া কামতাপুরী, রাজবংশী, নেপালি ও অন্যান্য উপজাতীয় ভাষাও প্রচলিত। সাংস্কৃতিক বৈচিত্র্য: এই এলাকায় বিভিন্ন ধর্মীয় উৎসব, সঙ্গীত, বিশেষ করে লোকসঙ্গীত ও আধুনিক ব্যান্ড মিউজিক, নৃত্য ও সাংস্কৃতিক আনন্দ উদযাপিত হয়, যা স্থানীয় সমাজকে একটি প্রাণবন্ত সমন্বয়ে রূপ দেয়। ৫. অর্থনীতি, চা, কৃষি ও বাণিজ্য। আলিপুরদুয়ারের অর্থনীতি প্রধানত ৩টি টি এর উপর নির্ভর করে: টি, চা, ট্যুরিজম, পর্যটন ও টিম্বার, কাঠ টিম্বার। চা শিল্প: এখানকার চা বাগানগুলো পশ্চিমবঙ্গের অন্যতম উঁচু মানের চা উৎপাদন করে থাকে। হাজার হাজার শ্রমিক চা পাতা সংগ্রহ ও প্রস্তুতিতে যুক্ত। কৃষি: ধান, রাইস, জুট, তামাক, সরিষা ইত্যাদি কৃষিজাতীয় পণ্য।
চাষি ও শ্রমিকগণ অধিকাংশই স্থানীয় কৃষি ও উপচাষের উপর নির্ভরশীল। কাঠ ও বনসম্পদ। বনাঞ্চলের জন্য কাঠ, স্ল্যাব, পাতলা কাঠের উৎপাদন ও নির্দিষ্ট সমিলগুলি অর্থনীতিতে অবদান রাখে। বাজার ও ব্যবসা। আলিপুরদুয়ার টাউনে চাল, তামাক, জুট ইত্যাদি বাজার কেন্দ্রগুলিতে বাণিজ্যিক কার্যক্রম সচল থাকে এবং একটি বড় কৃষি পণ্য বাজার এগ্রিকালচারাল প্রোডিউস মার্কেট প্রতিষ্ঠিত। 6. পরিবহন ও যোগাযোগ। আলিপুরদুয়ার রেলওয়ে জংশন হিসেবে উত্তরবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আলিপুরদুয়ার জংশন এবং নিউ আলিপুরদুয়ার নামে দুটি বড় রেল স্টেশন আছে, যা উত্তর-পূর্ব ও পশ্চিমবঙ্গের সাথে ট্রেন যোগাযোগকে সঞ্চালিত করে। সড়কপথেও NH-27, NH-17, NH-12 এর মাধ্যমে কলকাতা সহ অন্যান্য অঞ্চলের সাথে সংযুক্ত। 7. শিক্ষা ও প্রতিষ্ঠান। আলিপুরদুয়ার শহর ও জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উদাহরণস্বরূপ ম্যাক-উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল 1937 সালে প্রতিষ্ঠিত একটি পুরনো স্কুল। এছাড়া কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যা সামগ্রিক শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখে। 8. পর্যটন ও প্রকৃতি। আলিপুরদুয়ার পর্যটন বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণী ও বনসম্পদের জন্য বিখ্যাত। এখানে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ কোনো সাধারণ বন নয়। এটি হিমালয়ের পাদদেশে বিস্তারপুষ্ট এক বিরল উপত্যকা, যেখানে বাঘ, হাতি, চিতাবাঘ, হরিণ ও বিভিন্ন পাখি দেখা যায়। জলদাপাড়া ন্যাশনাল পার্ক। জালদাপাড়া ন্যাশনাল পার্ক এটি ভারতের অন্যতম বিখ্যাত এক শিং বিশিষ্ট গন্ডার, ইন্ডিয়ান ওয়ান হর্নড রাইনোসেরোস আবাসস্থল। চিলাপাতা বন। চিলাপাটা ফরেস্ট এটি জঙ্গল ও ঘন বনাঞ্চল, যা হাতিদের যাতায়াত পথ হিসেবে খ্যাত। রাজভাট খাওয়া ও জয়ন্তী উপজেলা অঞ্চলের প্রাণবন্ত গিরি, নদী ও বনমিলিত দৃশ্য এখানে পর্যটকদের আকৃষ্ট করে। 9. পরিবেশ ও জীববৈচিত্র্য। আলিপুরদুয়ারের প্রায় বড় অংশ বনাঞ্চল ও ঝোপের দ্বারা আবৃত। এখানে রয়েছে অগণিত ফ্লোরা ও ফনা, বিরল পাখি, ব্যাঙ, সাপ, হরিণ, হাতি ইত্যাদি প্রাণী। এছাড়া বনাঞ্চলে বিভিন্ন প্রকারের বৃক্ষ ও ঔষধি গাছের সমাহার বিরাজমান। 10. চ্যালেঞ্জ ও উন্নয়নের সুযোগ। জলবায়ুর কারণে বর্ষা মৌসুমে বন্যা এবং পরিবহন বাধাগ্রস্ত হয়। এছাড়া শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বেসরকারি শিল্পের উন্নয়ন এখনও চ্যালেঞ্জ হিসেবে আছে, যদিও সাম্প্রতিক বছরে সরকারি উদ্যোগ ও ধাপে ধাপে উন্নয়ন কাজ চলছে। 11. উপসংহার। আলিপুরদুয়ার একটি বৈচিত্র্যময়, সাংস্কৃতিক ও প্রাকৃতিকভাবে ধনী জেলা। এটি শুধু একটি প্রশাসনিক কেন্দ্র নয়, বরং ভুটানের সাথে যোগাযোগের মূল প্রবেশপথ, চা ও কৃষি উৎপাদনের কেন্দ্র, বন্যপ্রাণীর অভয়ারণ্য, বন প্রকৃতির মিলিত সৌন্দর্য এবং বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থানের অনন্য এক মেলবন্ধন। এতে রাজবংশী, রব্বা, বৌদ্ধ থেকে শুরু করে অন্যান্য বহু জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জীবন ও ভাষা মিশ্রিত হয়ে এক অনন্য সামাজিক পরিবেশ সৃষ্টি করেছে। আমি কি